আসসালামু আলাইকুম। আজ আমরা সি প্লাস প্লাসের একটা পাওয়ারফুল কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটা হলো ফাংশন। দেখো, তুমি এরে, লুপ এসব শিখেছো, কিন্তু যদি তোমাকে বলি যে তোমার কোডের একটা পার্ট তুমি বারবার ইউজ করতে পারবে নতুন করে না লিখে, এটা পসিবল হয় শুধুমাত্র ফাংশন দিয়ে। ঠিক আছে? যার মাধ্যমে তুমি যে একটা কোড লেখো, সেটা তুমি যতবার ইচ্ছা ব্যবহার করতে পারবে তোমার কোডের মধ্যে। সো আজ আমরা শিখব ফাংশন কি, কেন দরকার, রিয়েল লাইফে কিভাবে ইউজ হয়, আর শেষে একটা প্রবলেম সলভ করব স্টেপ বাই স্টেপ। চলো শুরু করি। প্রথমত, ফাংশন কি? ঠিক আছে, আমরা আসলে বুঝি ফাংশন আসলে কি জিনিস। এই পিকচারটার দিকে দেখো। তুমি যদি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করো, যেখানে কিচেনে আলাদা সেকশন আছে। ওকে, আমরা যখন খাবার অর্ডার দিই, তখন একজন মানুষ শুধু রুটি তৈরি করে। সো এটা মনে করো যে একটা ফাংশন, যেটা হলো ম্যাক রুটি। সে শুধু রুটি তৈরি করে। তো আরেকজন আছে যে কারি বানায়, এখানে দেখতেছো যে ম্যাক কারি। এন্ড আরেকজন আছে সালাদ বানায়, যে ম্যাক সালাদ। এন্ড এই যে তিনটা, এই তিনটা মিলে কি হয়? একটা ফুল মিল হয়। সবাই আলাদা আলাদা কাজ করে, কিন্তু শেষে সব মিলে একটা ফুল মিল রেডি হয়, যা আমরা টেবিলে পাই খাওয়ার জন্য। প্রোগ্রামিংও সেম। ফাংশন হলো কোডের ছোট ছোট পার্ট, যেগুলা একটা স্পেসিফিক কাজ করে। ওকে, তো এখন আমরা ফাংশনের যে ডেফিনিশন সেটা দেখি, যে ফাংশন আসলে ডেফিনিশনে কি বলেছে। এটা একটা কোডের রিইউজেবল ব্লক, এবং একটা স্পেসিফিক টাস্ক করে ইনপুট নেয় অ্যান্ড আউটপুট দেয়। মানে যে কোনো একটা জিনিস যদি আমরা ইনপুট হিসেবে দিই, তার আউটপুট হিসেবে সেটা আমাদের কাজ করবে ছোট ছোট আকারে। কোডকে অর্গানাইজ করে, যা আমাদের জন্য খুবই হেল্পফুল। এখন প্রশ্ন হলো যে ফাংশন আসলে কেন দরকার? শুধু লুপ আর অ্যারে দিয়েই তো হবে? দেখো, সাপোজ তোমার 100 লাইনের কোড আছে। ওই সেম 100 লাইন তুমি 5 জায়গায় ইউজ করতে চাও, কি করবে? অপশন 1, 100 লাইন কপি পেস্ট করবে 5 বার, টোটাল 500 লাইন কোড। এন্ড অপশন 2, একটা ফাংশন বানাবে, শুধু 5 বার কল করবে, ক্লিন। তার মানে হলো খুবই সুন্দরভাবে তুমি কাজ করতে পারবে। কোড রিইউজেবিলিটি, দ্যাটস মিন একবার লিখো, বারবার ইউজ করো। দেন আর কি কি কাজে আমাদের দরকার হবে, কেন দরকার হবে? 2, ইজি ডিবাগিং। তার মানে হলো আমরা যখন এই ফাংশনটা তৈরি করব, আমাদের কষ্ট করে অনেক কোড চেক করতে হবে না। যেহেতু একটা ফাংশন ছোট একটা কোড, আমি যদি 100 জায়গায় ইউজ করি, আমি একটা ফাংশন ঠিক করলে আমার এটা খুব তাড়াতাড়ি ডিবাগ হচ্ছে। ঠিক আছে, কোনো এরর থাকলে ঠিক করতে পারতেছি। 3 নাম্বার, রিডেবল কোড। তার মানে যে কেউ আমার কোডটা যদি পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে আসলে ফাংশনে এই যে ছোট একটা ফাংশন ছিল, এটার কাজ কি। যেমন আমি যদি বলি রুটি বানাই, ওই ফাংশনের দিকে তাকালেই বুঝতে পারবে যে আটা ময়দা, হ্যাঁ, কাই করতে হবে, তারপর রুটি বানাতে হবে, এরকম। তারপর কি? টিম কোলাবোরেশন, মানে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ফাংশন বানায়। সো যখন তোমার কোডটা আরেকজন পড়বে, তোমার কোনো টিম মেম্বার, সে খুব সহজেই সেটা বুঝতে পারবে যে তুমি এখানে কি করেছো। ওকে, তো এন্ড আরেকটা জিনিস করে, সেটা হলো কি, আমার যে কোডের লাইন আছে, সেই লাইনটা সে কমিয়ে ফেলে। 500 লাইনের কোড 50 লাইনে করতে পারে। নাও, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে, যে আসলে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় এন্ড ফাংশনে কি কি থাকে। প্রথম অবস্থায় তুমি যদি দেখো, এখানে আমি কি করেছি, ইন্ট অ্যাড লিখেছি। ইন্টেজার এ, ইন্টেজার বি, ইন্টেজার সাম এ প্লাস বি রিটার্ন সাম। ওকে, এখন আমি একটা একটা করে বুঝি। এই যে ইন্টেজার, ইন্টেজারটা হলো রিটার্ন টাইপ। ঠিক আছে, তার মানে আমি যে ফাংশনটা বানিয়েছি, সে কি টাইপটা রিটার্ন করবে, ইন্টেজার নাকি স্ট্রিং নাকি ফ্লোট। মানে আমার যে ফাংশনটা, সে কি টাইপের ডাটা আমাকে রিটার্ন করবে, সেই টাইপটা আমাকে দিয়ে দিতে হবে ফার্স্টে। তারপর আমি যেটা দিয়েছি অ্যাড, যেটা হলো ফাংশনের নাম। এখানে তুমি যে কোনো নাম ইউজ করতে পারো। তুমি অ্যাড দিতে পারো, নিজের নাম দিতে পারো, রহিম, সাব্বির, যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে আমার যত কিছু আছে আমি সব লিখবো, ফাংশনের সবকিছু। যেমন আমি এখানে প্যারামিটার পাস করেছি, ইন্টিজার এ, ইন্টিজার বি। সেটা হলো আমি অন্য একটা কোন জায়গাতে আমি কল করেছি, যেটা হলো আমি প্যারামিটার গুলো পাস করেছি। and এখানে আমি এ প্লাস বি যোগ করে সামটা রিটার্ন করে দিয়েছি। তো এখন আমরা রিয়েল কোডে দেখবো যে আসলে কিভাবে ফাংশন কাজ করতেছে, আর কিভাবে আমাদের কোডটা হচ্ছে। তো চলো আমরা কোডে চলে যাই সরাসরি। তো আমি কোড ব্লকসটা ওপেন করলাম। এখানে আমার এখন কিছুই লেখা নেই, শুধু ইন্টিজার মেইন, মানে এটা একটা কোডের স্ট্রাকচার, যেটা সি প্লাস প্লাসে লাগে। এটা একটা নর্মাল স্ট্রাকচার। তো প্রথমে তো আমি কি করব, একটা ভেরিয়েবল নিয়ে নিই। ঠিক আছে, যেমন ইন্টিজার
এ, ওকে, এ ইকুয়াল আমি দিয়ে দিলাম যে 5, রাইট? এন্ড আমি আরেকটা নিলাম বি, বি ইকুয়াল আমি দিয়ে দিলাম 10, ঠিক আছে? আমি 10 দিয়ে দিলাম। একটা কাজ করি, আমি অ্যাড এখানে একটা ফাংশন কল করলাম যেখানে আমি এ প্লাস বি, ওকে, এ প্লাস বি এটা দিয়ে দিলাম। এখন এ প্লাস বিটাকে দ্বারা আমি একটু ঠিক করে নিই, এটা হবে এ প্লাস বি। এই এ আমি পাস করলাম, বি পাস করলাম, তো আমার তো এখনো ফাংশন বানানো হয়নি, তো আমি এখানে উপরে একটা ফাংশন বানিয়ে নিই, ঠিক আছে? এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে। তো আমি এখন একটা ফাংশন বানাই, ইন্টিজার অ্যাড, কারণ আমি এখানে অ্যাড দিয়েছি, সেম এখানে অ্যাড দিই, ইন্টিজার এ দেন ইন্টিজার বি, রাইট? দেন কি করতে হবে, আমাদের কার্লি ব্রেসেস দিতে হবে। কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে এখানে কি করলাম, আমি এটা যোগ করে দিব। সো আমি কি করব, আরেকটা নিলাম ইন্টিজার সাম ইকুয়াল এ প্লাস বি, ওকে, এন্ড আমি এটাকে রিটার্ন করে দিব। সো রিটার্ন কি করব, সামটাকে রিটার্ন করে দিব, সাম ফরম্যাট, ওকে। তোমাকে বোঝার জন্য এখন এইভাবে দিলাম, ঠিক করে নিই। এখন আমি এটাকে প্রিন্ট করে দিই, সি আউট এর যেটা আছে সেটাকে আমি প্রিন্ট করে দিই। আচ্ছা, আমি এটা এভাবে প্রিন্ট না করে এটাই প্রিন্ট করে দিই। এখান থেকে এত কাহিনী না, আমি এটা ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছি। এই এখন কি হলো, আমার 15 হলো। তো এখন কয়েকটা জিনিস আগে ক্লিয়ার করি। প্রথমত, এখানে ইন্টিজার এ দিয়েছো, বি দিয়েছো, এখানে যে সেম নাম দিতে হবে এরকম না। আমি যদি এখানে এক্স দিই এন্ড এখানে আমি ওয়াই দিই, এখানে আমি এক্স ওয়াই করে দিই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই। এখন যদি আমি প্রিন্ট করি 15, কোনো সমস্যা নেই। এখন বলতে পারো যে ভাই এই জাস্ট যোগ করার জন্য আমি এত বড় একটা কোড লিখলাম, এই সেই। এখন আমি তোমাকে দেখাই। মনে করো আমি এখানে এই যে সামটা হইছে, আমি কি করতে চাইতেছি, এই যে সামটাকে আমি গুণ করব, যেটা একটু আগে বললাম, ঠিক আছে? সো আমি কি করলাম, ইন্টিজার মাল্টি ইকুয়াল সাম ইন্টু 2, ওকে। দেন যেমন তোমরা এই যে সুপার শপে যাও না, সুপার শপে তো অনেক কিছু দেখা যায় যে একটার সাথে একটা যোগ হয়, পার্সেন্টেজ হয়, ঠিক আছে, ডিসকাউন্ট আসে, অনেক কিছু আসে। সো মনে করি আমি আরেকটা নিলাম, যেটাতে আমি কি করব, আরেকটা নিলাম ডিভ। সো এটাকে আমি কি করব, যে মাল্টিটা আছে সেই মাল্টির সাথে আমি প্লাস করব 200, ঠিক আছে? দেন আমি আরেকটা নিলাম, যেটার নাম দিলাম যে সাপোজ এক্স ওয়াই জেড, ওকে। এক্স ওয়াই জেড আমি কি করব, যে ডিফটা আমার ক্যালকুলেট হয়েছে সেই ক্যালকুলেটের সাথে ক্যালকুলেট থেকে আমি -10 করব, ঠিক আছে? আর আমি এখানে নরমালি এক্স ওয়াই জেড যেটা আছে সেটা আমি রিটার্ন করব। তো এখন দেখো আমার কয় লাইনের কোড হইতেছে, 1 2 3 4। তো আমি 4 লাইনের কোড আমি যদি 20 বার ইউজ করি, আমার 20 বার লিখতে হবে, কিন্তু আমি একটা ফাংশন কল করলে একবারে হয়ে যেতেছে, ওকে। এখন দেখো আমি যদি এটা প্রিন্ট করি 220, এখন আমি যদি এটা চেঞ্জ করে দিই 5 এর জায়গায় আমি 7 দিলাম, এখন দেখো 224। এখন মনে করো যে তোমার এখানে 2000 লাইনের কোড, 2000 লাইনের কোডের পরে তোমার আরো অনেক জায়গায় কিছু একটা আসছে, যেমন ইন্টিজার এফ ইকুয়াল 40, এটা দিলা তুমি। তো তুমি কি করলা, এখন তুমি আবার এটাকে কল করলা, ঠিক আছে? যে এড, এখানে আমি কি করব, একটা দিব এফ, আর আরেকটাকে আমি কি পাস করব, এ পাস করব, ওকে। সো এটা পাস করে আমি এখন একটা এএনডিও দিয়ে দিই, ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে 40 এর সাথে কি হয়েছে, এর যেটা আছে এটার গুণফল 284, আর উপরে যে আমি অ্যাড করেছি সেটারটা কত আসছে, সেটারটা আসছে 224। তার মানে আমি যদি 100 বার চাই আমি 100 বার কল করতে পারবো। যাই হোক, যদি ফাংশন বুঝে থাকো তাহলে আমাকে বলবে অবশ্যই, আর নেক্সট আরেকটা ভিডিও আনবো যেটাতে আমি ফাংশন দিয়ে
যে রিয়েল লাইফের প্রবলেম গুলো হয়, আমি প্রবলেম গুলো সলভ করে দেখাবো যেন তোমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা অন্য কিছুতে কাজ করতে পারবো। অ্যান্ড তোমার আরেকটা জিনিস আছে যেটা হলো কল বাই রেফারেন্স অ্যান্ড কল বাই ভ্যালু, সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অ্যান্ড যদি কোনো কোড না বুঝো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশনে, তোমাদের কোডটা করবে অ্যান্ড আমি দেখবো যে ঠিক হয়েছে কিনা। ধন্যবাদ।